নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কুস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সেই সকাল থেকে শুরু করি যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, সত্যি বলছি, যুদ্ধক্ষেত্র। সংসার মানেই যুদ্ধক্ষেত্র। কেননা সকাল থেকে শুরু হয় প্রত্যেকটা মেয়ের জীবনে এক এক নতুন অধ্যায়। মানে আজকের এটা তো কালকে সেটা, পরশু সেটা, এইরকম করে শুরু হয়। তো যাই হোক, সকাল সকাল আমার একটা নতুন অধ্যায় শুরু হয়েছে এই মহারানী। সকালবেলা ঠিক 6টা থেকে 6:30টার মধ্যে উঠে পড়বে রোজ, মানে কোনো দিন অন্যথা হয় না এখন। রোজ উঠে পড়ে আর রোজ উঠেই জ্বালায়। মানে আমার সমস্ত কাজ ফেলে রেখে ওর পেছনেই সময় দিতে হয়। এবার কি, ও যদি একটু বেলা পর্যন্ত ঘুমায় তাহলে আমি সংসারের কাজগুলো টুকটুক করে এগিয়ে নিতে পারি, যেহেতু আমি তাড়াহুড়ো করে কিছুই করতে পারি না, আমার একটু সময় লাগে। তো এবার ও যদি উঠে পড়ে তাহলে আমার আরও দেরি হয়ে যায়। কিন্তু বাবু কিছুতেই শোনে না। বাবুর ভয়, যদি পাপা দোকানে চলে যায়, মা যদি জোর জবরদস্তি আমাকে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করিয়ে দেয়, সেই ভয়ে বাবু তাড়াতাড়ি উঠে পড়ে। তো যাই হোক, আর এদিকে রান্নার জোগাড় জান্তি সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। মাছ ফাছও কেটে নিয়েছিলাম আমুদি মাছ আর সন্টুর জন্য 1 পিস কাতলা মাছ। তো 2 পিস করে নিয়েছি ওর মাছটাকে দিয়ে। এখন এগুলো ঝাল করবো আর সন্টুর জন্য একটু সব রকম সবজি দিয়ে একটু ঝোল করব। মাছটা দু পিস মাছ, 1 পিস মাছটাকে 2 পিস করে নিয়েছি, যেহেতু একটু বড় পিস ছিল, ও তো খেতে পারবে না একবেলাতে গোটা 1 পিস মাছ, তাই 2 পিস করে নিয়ে দুবেলার জন্য ভাগ করে নিলাম। আর এদিকে শিমগুলো ছাড়িয়ে নিয়েছি বেছে, 2 পিস করে নিয়েছি। এগুলো হচ্ছে ভর্তা করব। আর সমস্ত কাজের ফাঁকে ফাঁকে ওই যে কাঁচা লঙ্কা ছাড়িয়ে রাখতে হয়, তারপর হচ্ছে ওদিকে মটরশুঁটিটা একটু ছাড়িয়ে রেখেছি, ছাড়িয়ে রেখে একটু প্যাকেট করে রেখেছি। এবার স্টোর করে রেখে দিলাম, বেশ কয়েকটা দিন খাওয়া যাবে। নাহলে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে না রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। আর বাবুর আর্জি হচ্ছে ও রাত্রিবেলা হচ্ছে খাবে, মানে কচুরি খাবে, কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেটা আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আজকের আমি করছি একদম সাদামাটাভাবে। সমস্ত কাজের পরে একটু পুরটা তৈরি করে রাখছি, তাহলে একটু সুবিধা হয়। কেননা রাত্রেবেলা আমাকে অত তাড়াহুড়ো করতে হয় না, নাহলে আবার ছাড়িয়ে পুর করে রেডি করতে অনেক অসুবিধা হয়। এখানে বলে দিই, কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, আর একটু দিয়েছি ছাতু, ছোলার ছাতু। আর পুরটা যে করলাম কড়াইশুঁটির, মানে যে পুরটা করছি সেইখানে দিয়েছি। যখন পেস্ট করছিলাম কড়াইশুঁটি তো দিয়েছি, সরি মটরশুঁটি কড়াইশুঁটি যে যেটাই বলেন। তো মটরশুঁটির সাথে দিয়েছি একটু কয়েক পিস কাঁচা লঙ্কা, মানে ধরুন ওই 4-5টা, আর স্বাদ মতো একটু চিনি, স্বাদ মতো একটু নুন, আর দিয়েছিলাম এক টুকরো আদা। তো সব কিছু নিয়ে পেস্ট করে এখন পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটা দেখুন অলরেডি হয়েও গেছে, যখন হয়ে যাবে তখন মানে একদম কড়াই থেকে উঠে চলে আসে। তো মোটামুটি রেডি করে নিয়ে এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে ভূতবাবু খেয়ে চলে গেছে। আর এদিকে আমি ওকে খাওয়াতে বসেছি। খাওয়াতে বসে হচ্ছে আমার আরেক যুদ্ধ শুরু করতে হয়। এই যে আমি সব রকম মানে সবজি টবজি দিয়ে যে ওর জন্য মাছের ঝোলটা করেছিলাম সেটা দিয়েই খাওয়াতে বসেছি। বাবু একটু খেতে পছন্দ করে, মানে এই ধরনের ঝোলটা খেতে পছন্দ করে, খাচ্ছে। কিন্তু খেতে খেতে যে ওর কত রকমের বায়না, কত রকমের ঢং, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কখনো শুয়ে পড়ছে, কখনো উঠে বসছে। এদিকে ডালটা নিয়েছি, আবার কি হ্যাঁ, ডালের ফোড়ন খেতে ভালোবাসে না, মানে কোনো রকম কোনো যেন ওর মুখে ফোড়নের কোনো কিছু না পড়ে, তখনই বলবে যে মা এটা কেন দিলে, মানে এটা কি দিয়েছো, এরকম করে রান্না করেছো কেন, মানে কত আর্জি। তো যাই হোক, সমস্ত কাজ এখন ওকে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমার যে টুকটাক আর যে ঘরের কাজগুলো বাকি আছে, এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু করে নিতে হবে। ব্যাস, বাবুকে ঘুম পাড়িয়ে আমি সমস্ত কাজকর্ম করে তারপর হচ্ছে একটু সময় পেয়েছি নিজের জন্য। কারণ আমিও সেই সকালে খেয়েছিলাম, এখন সকালই খাওয়া হয়ে যায়। এখন কেন, বরাবরই খাওয়া হয়ে যায়। সকাল মানে মোটামুটি 12টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায়। তো ওকে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে বেলা ওই ধরুন 4টে কি 4:30। তো আমার একটু খিদে পেয়ে গেছিলো, তাই এই টাইমটা না আর অন্য কিছু খায় না, ওই একটু ফলমূল কি বিস্কুট, এই যেটা মানে শুকনো খাবার হয় সেগুলোই খায়। তো ওকে ঘুমের ঘোরে ও দুধ খাচ্ছে, আর এদিকে আমি একটু ফল খাচ্ছি। আর এখন হচ্ছে রাত্রিবেলা ওই যে বললাম সকালে পুরটা আমি করে রেখেছিলাম, বাবু এসে গরম গরম কচুরি ভাজলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটু ভিডিও।